মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কার সাথে কথা বলছে? কার সাথে? কার সাথে মানে? তুমি তো হেভি বিজি, হেভি মাল কামাচ্ছো বলো। হেভি পয়সা তোমার, তোমাকে তোমার কাজে রাখবে। আচ্ছা বাই বাই, 8 ঘন্টার মধ্যে ফেরত আসবে কিন্তু তুই। কে ওই ঘরে? কে? কেউ আছে? কেউ কে ঢুকেছিল এই ঘরে? কি জিনিসপত্র সব ছড়ানো ছিল। না না, আমি এই একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। বাড়ির মেয়েকে ঘরের মধ্যে ঢুকে বেঁধে ফেলে রাখতে পারে? হ্যাঁ, কি ভাবা যায়? ভাবতে পারা যায়? কালকে তো কাউকে খুন করে চলে যাবে। আমার মনে হয় কি বাড়ির সিকিউরিটিটা বাড়ানোর প্রয়োজন আছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। বাড়িতে সিকিউরিটি বাড়ানো দরকার। দাঁড়া, ব্যাপারটা নিয়ে একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে। আলোচনার দরকার আছে এটা নিয়ে। কৌশিকের সঙ্গে আলোচনা করা দরকার। কৌশিকি কোথায়? তোমাকে এবার আমি একটা থাপ্পড় মারবো। মা, কেন মানে কি দরকার ছিল তোর? কি দরকার ছিল পৃথাকে ওভাবে পিছমোড়া করে হাত পা বেঁধে বিছানায় ফেলে রাখার? কি দরকার ছিল? আরেকটু আমার কথা বুঝতে পারছিস না? আমার কথাটা শোন তুই আগে। ও হুট করে ঘরে চলে এসেছিল, একদম ভিলেনের মতো, মহিলা মোগাম্বর মতো। আমি যদি ওকে ওভাবে বেঁধে না রাখতাম না, আমার কথা শোন, আমাকে দেখতে পেয়ে যেত, তখন কি হতো? তুই আমার কথা বুঝতে পারছিস না? তুই বুঝতে পারছিস না যে এরপর কি কি হতে চলেছে? তুই জাস্ট বুঝতে পারছিস না। কিন্তু এরপর এটাকে নিয়ে কিভাবে জল ঘোলা হবে? সবাই যখন আমাকে জিজ্ঞাসা করবে যে 10টা মিনিট সিসিটিভি ফুটেজ নেই কেন, বা সিসিটিভি ক্যামেরা কেন বন্ধ ছিল, আমি তখন সবাইকে কি উত্তর দেবো বল? আর যদি কোনোভাবে এই কেসটার মধ্যে সরেন্দ্র ইনভলভ হয়ে পড়ে, তখন কি হবে? কিচ্ছু হবে না। কেন বলতো? তুই আছিস আমার মিষ্টি ভাই, তুই ম্যানেজ করে নিবি। আরে আমার কথাটা শোন মন দিয়ে। তোর এই পুরো 14 গোষ্ঠীর ইতিহাস না আমি জানতে পেরে গেছি। এটা হচ্ছে একেবারে মোগল সাম্রাজ্য। এরা জানে না যে আমিও লড়তে জানি, বুঝতে পেরেছিস? এরা জানে না যে আমিও অতর্কিতে হানা দিতে পারি। তো এখন শোন, এখন আমাকে চান করানো হবে। কি বলছিস তুই? আরে এখন আমাকে চান করানো হবে, বুঝতে পেরেছিস? তাতে মোটামুটি আধ ঘন্টা তো লাগবেই। ঠিক আছে, আমারও 8 ঘন্টাই লাগবে। এই তোর কথা আমি জাস্ট কিচ্ছু বুঝতে পারছি না। আরে বাবা, তুই কিচ্ছু বুঝতে পারছিস না। তুই 8 ঘন্টা দরজাটা খুলবি না, ব্যাস। আমি তোর কথা কিছু বুঝতে পারছি না। কৌশিকী, দরজাটা খোল। কৌশিকী, দরজা খোল। বড়দি, দরজাটা খোল। হ্যাঁ আসছি। দরজা খোলো কৌশিকী। কি বলতে পারে? চান করানো, আবার কি বলবে? চান করানো, যা। হ্যাঁ আসছি, আমি একটু জগদ্ধার থেকে একটু স্নান করাচ্ছি, একটু গা হাত পা মুছিয়ে দিচ্ছি। আচ্ছা তুই কেন করছিস? নার্স আসেনি আজকে? না, আজকে তো নার্স আসেনি, সেই জন্য আমাকে করতে হচ্ছে। আর বাড়িতে তো ওরা যত্ন নেওয়ার কেউ নেই না, সেই জন্য। আরে শোন, বাড়িতে কি ঘটেছে সেটা শোন। হ্যাঁ আমি সব শুনেছি, আমি সবটা শুনেছি কাকাই, বুঝতে পারছি। আমাকে জাস্ট 8 ঘন্টা টাইম দাও, আমি 8 ঘন্টা পরে দরজাটা খুলছি। দরজাটা আটকে দিল। ডাউট হচ্ছে আমার। এই ঘরের দরজা কখনো আটকায় না। এত ডাউট করার কি আছে? হ্যাঁ, ও তো ফ্রেশ হচ্ছে। হ্যাঁ, তোমরা তো কখনো ওর খবর নাও না। যা করে সেটা বড়দিই করে, আর আমি মাঝে মাঝে শ্বশুর বাড়ি থেকে এসে করি। হ্যাঁ মম, তোমরা আজ অব্দি কোনোদিন ওর খবর নিয়েছো?
পৃথার সাথে কি একটা সামান্য ঘটনা ঘটে গেল তাই নিয়ে তোমরা একেবারে বাড়ি উথাল পাথাল করে দিচ্ছ। আর ওদিকে এই বাড়ির বউ, তার সঙ্গে যেটা হয়েছে, এত বড় একটা ঘটনা ঘটে গেল, ওকে মারার চেষ্টা করা হলো। যে এই মেয়েটা এত বছর ধরে হুইল চেয়ার অবলম্বন করে বেঁচে আছে, কোথায়? তাকে নিয়ে তো তোমাদের কারুর কোনো মাথা ব্যথা দেখছি না। সাকবি, তুই এত বেশি কথা বলিস না, চুপচাপ থাক। তুই চুপ কর, তুই একটাও কথা বলবি না। আর এখান থেকে প্লিজ যাও, ওকে রেডি হতে দে। তোমার মনে হয় আমাকে নিয়ে কোনো প্রবলেম আছে, তাই না? আমার তোমাকে নিয়ে কোনো প্রবলেম নেই, তোমার যে অ্যাটিটিউডটা, আমার এটা নিয়ে প্রবলেম আছে, বুঝতে পেরেছো? পুরো মায়ের দিকেই গেছে। দেবো আরে এই কৌশিকী, এই কৌশিকী বল, ওই সুপর্ণাটা গা 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 করে চিৎকার করছে বাইরে। সুপর্ণাকে? আরে প্রীতি, ওই প্রীতিটা, ওর সাথে আমি দিনকে সামনাসামনি হবো না, আর মরুম দিয়ে নখটা আমি কেটে দেবো, বুঝতে পেরেছিস? এই যাকে শোন, আমি আসছি, বুঝলি? বেরোবে কি? কোথা থেকে বেরোই তুই এখন? কোথা থেকে মানে? ওদিকে কি আছে? বাথরুম। হ্যাঁ, বাথরুমের মধ্যে কি আছে? জানলা। জানলায় কাঁচ আছে। হ্যাঁ, কাঁচটা সরাবো, ফুট করে করে যাবো। ওকে দাঁড়া। আরে দাঁড়াও, তুই যখন থেকে গলে যাবি, তোকে যদি কেউ দেখে নেয় তখন কি হবে? আরে কেউ দেখতে পাবে না রে, আমাকে কেউ দেখতে পাবে না। আমি ঠিকঠাক বলে চলে যাবো। আর আমি আমার মায়ের জন্য না সব করতে পারি। এই বাড়ির লোকগুলোকে যদি আমি বিশ্ব ব্রহ্মাণ্ড না দেখেছি না, আমার নাম ও দুর্গা মুখার্জি নয়। এই যাকে আমি শোন শোন শোন, কথাটা শোন। আমার কিন্তু অফিস আজকে মিটিং আছে, 8 ঘন্টার মধ্যে তোকে কিন্তু ফিরতেই হবে, কারণ ডেলিগেটস আসছে। মিটিং এ যেন দেরি না হয়। হ্যাঁ, 8 ঘন্টার মধ্যে আসবি। কি হলো বৌদি, তুই কান পাচ্ছ কেন? কথা বলছে। কে কথা বলছে? আরে কৌশিকী, কৌশিকী কথা বলছে। ওরে বাবা, কৌশিকী তো কথা বলতেই পারে। কার সাথে কথা বলছে? কার সাথে? কার সাথে মানে? তুমি তো হেভি বিজি, হেভি মাল কামাচ্ছ বলো, হেভি পয়সা তোমার, তোমাকে তোমার কাজে রাখবে। আসছি, বাই বাই। 8 ঘন্টার মধ্যে ফেরত আসবে কিন্তু তুই। সাংঘাতিক মেয়ে। কি কিছু ওসব বলে? ঠাকুরপো জগদ্ধাত্রীর সাথে তো কথা বলবে না, তাহলে কার সাথে কথা বলছে? কার সাথে কথা বলতে পারে? কৌশিকী, কৌশিকী, দরজাটা খোল। সর্বনাশ করেছে, দরজা খুলতে বলছে। এবার আমি কি করবো? দরজা, আমি তো বাথরুমে আছি, তোমাকে তো বললাম ওকে চেঞ্জ করাচ্ছি, আমাকে 8 ঘন্টা টাইম দাও। গন্ডগোল লাগছে। তুমি কি ভাবছো? আমার খুব গন্ডগোল লাগছে ঠাকুরপো। হঠাৎ করে কৌশিকী এভাবে দায়িত্ব নিয়ে ওকে, না না ঠিক লাগছে না, কিছু তো একটা গন্ডগোল আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।